আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার উপকরণ হিসেবে আমাদের প্রয়োজন হবে রসুন কুচি। 1 কোয়া রসুনকে আমরা ফাইনলি চপ করে নিচ্ছি। আরও প্রয়োজন হবে আদা কুচি। 1 ফালি আদাকে কয়েকটি স্লাইস করে ফাইনলি চপ করে নেব। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে চিকেন স্টক তৈরি করা যায়। চিকেন স্টক তৈরি করার জন্য আমরা নিয়ে নেব কিছু মুরগির হাড় এবং মুরগির মাংস। আমাদের আরও প্রয়োজন হবে ধনিয়া পাতা, কালো গোলমরিচ গুঁড়া, আদা কুচি, গাজর কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ এবং রসুন কুচি। আমরা এই উপকরণগুলো অ্যারোমেটিক ফ্লেভারের জন্য ব্যবহার করব। একটি ফ্রাইং প্যানে আমরা 10 গ্রাম পরিমাণে বাটার নিয়েছি। এই বাটারের সাথে আমরা আরও নেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটার দিয়েও এই চিকেন স্টকে চিকেনের মাংসগুলো ভেজে নিতে পারেন। আমরা ফ্রাইং প্যানে বাটার এবং সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের বাটারগুলো গলে আসলে আমরা মুরগির হাড় এবং মাংসগুলো কিছু সময় ধরে রোস্ট করে নেব। আমাদের বাটারগুলো গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা মুরগির হাড় এবং মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার ফলে চিকেনের স্টকে একটি সুন্দর ফ্লেভার আসবে। মুরগির হাড় এবং মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা চিকেন স্টক তৈরি করার জন্য পানি দেব। আজকে আমরা যে চিকেন স্টকটি তৈরি করছি এর জন্য আমাদের প্রয়োজন হবে 750 ml পানি। এই 750 ml পানি দিয়ে আমরা যে চিকেন স্টকটি তৈরি করব, এই পরিমাণ চিকেন স্টক থেকে আমরা 2 পোর্শন চিকেন স্যুপ তৈরি করতে পারবো। 1 পোর্শন চিকেন স্যুপে সাধারণত 250 থেকে 350 ml চিকেন স্টক ব্যবহার করা হয়ে থাকে। আমাদের চিকেন স্টককে তৈরি করার জন্য মুরগির হাড় এবং মাংসগুলো আমরা 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। মুরগির মাংস এবং হাড়গুলো ভেজে নেওয়ার এই পর্যায়ে আমরা গাজর দিয়ে দেব। এখন দেব পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কালো গোলমরিচ ক্রাশ করে নেওয়া, সমস্ত উপকরণগুলো আমরা একটু ভেজে নেব। এই উপকরণগুলো দেওয়ার ফলে চিকেন স্টকে একটি সুন্দর অ্যারোমা তৈরি হবে। আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো অ্যারোমেটিক ফ্লেভার তৈরিতে ব্যবহার হয়ে থাকে। চিকেন স্টকের মধ্যে একটা সুন্দর অ্যারোমা নিয়ে আসবে। উপকরণগুলো এবং মুরগির মাংস
আর হাড়গুলো আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব। উপকরণগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা পানি দেব। আমরা এখানে ব্যবহার করছি 750 ml পানি। 750 ml পানি থেকে আমরা হাফ লিটার চিকেন স্টক পাবো। হাফ লিটার চিকেন স্টক দিয়ে আমরা 2 পোর্শন চিকেন স্যুপ তৈরি করতে পারবো। 1 পোর্শন চিকেন স্যুপে সাধারণত 250 থেকে 300 ml চিকেন স্টক ব্যবহার করা হয়ে থাকে। এই পর্যায়ে চিকেন স্টকগুলো আমরা একটু হাই হিটে সেদ্ধ করে নেব। আমাদের চিকেন স্টকের সেদ্ধ হতে শুরু করেছে। হাই হিটে সেদ্ধ হওয়ার এই পর্যায়ে আমরা চিকেন স্টকটিকে লো হিটে 8 থেকে 10 ঘন্টা সিদ্ধ করব। চিকেন স্টক যত সময় ধরে সিদ্ধ করা যায় ততই চিকেন স্টকটা খুবই স্ট্রং ফ্লেভার এবং খুবই স্বাদের হয়ে থাকে। চিকেন স্টক আমরা স্যুপে এবং অনেক চাইনিজ খাবারে ব্যবহার করে থাকি। এই প্রক্রিয়ায় তৈরি করলে আপনারা বাসায় খুব সহজেই চিকেন স্টক তৈরি করে নিতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চিকেন স্টকগুলো বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমরা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে চিকেন স্টকটা একটু নেড়ে ছেড়ে দেব এবং চিকেন স্টকগুলোকে ঢাকনা দিয়ে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ধিমি আঁচে আমরা সিদ্ধ করতে থাকব। চিকেন স্টক যত সময় ধরে সিদ্ধ করা যায় ততই এর স্বাদ বাড়তে থাকে। আমরা 8 থেকে 10 ঘন্টা পর ফিরে আসব। আমরা 8 থেকে 10 ঘন্টা ধিমি আঁচে চিকেন স্টকটাকে সিদ্ধ করেছি। এই পর্যায়ে আমরা চিকেন স্টকটি ছেঁকে নেব। চিকেন স্টকটি ছেঁকে আমরা সংরক্ষণ করব। চিকেন স্টক আপনারা ফ্রিজে রেখে অনেকদিন সংগ্রহ করতে পারেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।